বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এর অনুমোদন দেওয়া হয়। এছাড়া নির্বাহী আদেশে ৩ এপ্রিল সহ টানা ৯ দিন ঈদ ছুটি ঘোষণা করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাজিদা সুইটির রিপোর্ট। এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি ঘোষণার পর অনেকেরই চাওয়া ছিল ৩ এপ্রিলের ছুটিও যোগ হোক। সেটি নির্বাহী আদেশে ঘোষণা হলো বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের সভায়। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জন্য এলো সুখবর। চৈত্র সংক্রান্তিতে ৩টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। পয়লা বৈশাখে থাকে পার্বত্য চট্টগ্রামে বিজু, বৈশাখী, সাংগ্রাই অনেক তারা ফেস্টিভ্যালের আয়োজন করেন এবং এইটারও তাদের জন্য এই নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া, যেমন ধরেন সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। রেপ নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। কেস যাতে খুব দ্রুত এটা আমরা ট্রায়াল করতে পারি এবং এটা খুব দ্রুত যেন এটার ভার্ডিক্টগুলো ডেলিভার করা যায়। উপদেষ্টা পরিষদের গত সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর বিভিন্ন পর্যায়ে নারী ও তাদের জন্য কাজ করে এমন সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে সরকার। বৃহস্পতিবারের সভায় সংশোধনী আইনটি চূড়ান্ত অনুমোদন পায়। প্রায় ঘণ্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল, হওয়ার পরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাশ হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে এবং সেইটার ক্ষেত্রে আরও যা যা সেফগার্ড নেওয়া যায়, যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে। পরিত্যক্ত বাড়ি বরাদ্দপ্রাপ্তরা আগে নিজ নামে নামজারি করতে পারতেন না, সেই অসুবিধা দূর করতেও আইন সংশোধন হয়েছে। কাজের দরপত্র বা টেন্ডার ৬৫% থেকে বাড়িয়ে শতভাগই অনলাইনে করার সিদ্ধান্ত হয়েছে। চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়েছেন যে এগুলো পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন, কি তাদের স্ট্যাটাসটা কীরকম, সেগুলো একটু জানতে চেয়েছেন উনি। এটা কম্পাইল হবে, এখানে কি কোনো সিন্ডিকেট আছে কিনা সেগুলো একটু দেখে নেওয়া হবে। অস্ট্রেলিয়ার ভিসা এবার ঢাকা থেকেই পাওয়া যাবে বলে নতুন সিদ্ধান্তটিও এই সভায় জানানো হয়। চিফ অ্যাডভাইজার এই অনুরোধটা করেছিলেন যে যাতে বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের ন্যাশনালরা যাতে ঢাকা থেকেই ভিসা প্রসেসিং করতে পারে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।